আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য সংখ্যার বৈজ্ঞানিক আকারের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা এই ক্লাসটা করলে সংখ্যার বৈজ্ঞানিক আকার সম্পর্কে ধারণা পাবেন এবং লগের পূর্ণক সম্পর্কে ধারণা পাবেন। যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে সেটার বৈজ্ঞানিক আকারও বের করতে পারবেন এবং লগের পূর্ণকও বের করতে পারবেন। দেখেন, যদি এরকম সংখ্যা থাকে যে 5578, আর একটা সংখ্যা থাকলো 0.000125, এই সংখ্যাটার বৈজ্ঞানিক আকার বের করতে বললো, এই সংখ্যাটারও বৈজ্ঞানিক আকার বের করতে বললো। তাহলে বৈজ্ঞানিক আকারটা আমরা কিভাবে বের করব? বৈজ্ঞানিক আকারটা কি? বৈজ্ঞানিক আকারটা হচ্ছে এরকম, a গুণন 10^n। এটাই হচ্ছে যে কোনো একটি সংখ্যার বৈজ্ঞানিক আকার। এখানে এটা হচ্ছে 1 লেস দেন সমান a লেস দেন 10, অর্থাৎ এর মানটা হবে 1-এর চেয়ে বড় বা 1-এর সমান আর 10-এর চেয়ে ছোট। অর্থাৎ এটা কখনো আমাদের 1-এর চেয়ে ছোট হতে পারবে না, আবার 1-এর সমানও হতে পারবে, কিন্তু 0.25 বা 0.75 অর্থাৎ 1-এর চেয়ে যে ছোট হবে হতে পারবে না। আবার 10-এর চেয়ে ছোট হতে পারবে কিন্তু বড় হতে পারবে না। আর এইখানে আছে কত n, এই nটা হবে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। এখন এটা বের করার জন্য আমাদের কি কাজটা করতে হবে, যে এই সংখ্যাটা হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক আকার, এর মানটা হচ্ছে 1-এর চেয়ে বড় বা 1-এর সমান আর 10-এর চেয়ে ছোট, আর nটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, -1 হবে, -2 হবে, -3 হবে, এরকম সংখ্যা হবে। অর্থাৎ nটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই যে দুইটা সংখ্যা লিখছি আমি, এই দুইটা সংখ্যার বৈজ্ঞানিক আকার বের করব। এই দুটো সংখ্যার বৈজ্ঞানিক আকার তাহলে কিভাবে বের করব? দেখেন, আমরা দশমিক সম্পর্কে আগে ধারণা নেব। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাতে 0.000125 আছে। এখানে একটা দশমিক দেখা যাচ্ছে, কিন্তু এখানে যা আছে 5578, এইখানে দশমিকটা কোথায়? আপনাকে যদি 100 টাকা দেওয়া হয়, আপনি যে একটা দোকানে বললেন যে আমাকে ফ্যাক্সি লোড করেন 100 টাকা ফ্যাক্সি লোডের দোকানে, তখন সে আপনাকে 100 টাকা দিল। আপনার ফোনে কি এরকম 100 আসবে নাকি 100.00 আসবে? অবশ্যই 100.00 আসবে। আপনি তো তাকে টাকা দিচ্ছেন 100, কিন্তু আপনার টাকা হয়ে গেছে 100.00। তাহলে এর তো অবশ্যই একটা মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্যটা কি? সেই মাহাত্ম্যটা হচ্ছে এরকম, যে এইখানে একটা দশমিক আছে কিন্তু আমরা তা জানি না। দশমিক দিলেও মান যা হয় 100 টাকা, দশমিক না দিলেও মানটা 100 টাকা। এই দশমিকটাকে বলা হয় হচ্ছে স্থির দশমিক। আর এখানে যে আমরা দশমিক দেখতেছি, এই দশমিকটাকে বলা হয় হচ্ছে ভাসমান দশমিক। দশমিকটা কয় প্রকার? দুই প্রকার, একটা স্থির দশমিক, একটা ভাসমান দশমিক। স্থির দশমিক কাকে বলে? যে সংখ্যাগুলোতে দেখতে পারতেছি না যে এখানে দশমিক আছে, সেটা হচ্ছে স্থির দশমিক। আর যেটাতে আমরা স্পষ্ট দেখতে পারতেছি যে এটা দশমিক আছে, সেটা হচ্ছে ভাসমান দশমিক। তাহলে এইখানে একটা আমাদের কি আছে? দশমিক আছে। যদি এরপর 00 লিখি তাও মানের কোনো পরিবর্তন হয় না, আর যদি এখানে কিছু না দিই তাও মানের পরিবর্তন হয় না। তো এখন একে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার নিয়মটা হচ্ছে দুইটাতেই সমান চিহ্ন দেব। দুইটাতে যে সমান চিহ্ন দিছি, এইখানে দেখা যাচ্ছে যে দশমিকটা যেখানে আছে, এর বামে যে সংখ্যাটা দেখতেছি, এখানে দেখতেছি 5578, আর এইখানে বামে যেটা দেখতেছি 0। আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এর দিতে হবে একটা, আর এর মানটা হবে 1-এর চেয়ে বড় বা 1-এর সমান আর 10-এর চেয়ে ছোট। এখন এই দশমিকটাকে যদি এখানে আনি তাহলে 557.8 এটা হয়। যদি আরেক ঘর ভাবে আনি তাহলে 55.78 এরকম হয়। যদি আরেক ঘর ভাবে আনি তাহলে আমার কত হচ্ছে? 5.578। তাহলে আমি যদি এখানে লিখি 5.578, 00 লেখার তো দরকার নেই। তাহলে এই যে সংখ্যাটা পাইছি, এই সংখ্যাটা 1-এর চেয়ে কি বড় আর 10-এর চেয়ে ছোট। তাহলে এটা অবশ্যই আমাদের এই শর্তের সাথে মিল আছে। এখন
এই সংখ্যাটা আর এই সংখ্যাটা তো সমান হলো না, আমি তো এখানে সমান চিহ্ন দিছি। তখন আরো তো কিছু কাজ আছে। কি কাজ? এর সাথে গুণন দেব, 10 লিখবো। 10 যে লিখছি, এই 10-এর উপরে আমাদের একটা মান হবে। সেই মানটা আমি যদি দশমিক থেকে বাম দিকে আনি, তাহলে এর উপরে এসে ধনাত্মক মান হবে। আর দশমিকটাকে যদি ডান দিকে নেই, তাহলে এর উপরে ঋণাত্মক মান হবে। আমি বাম দিকে আনছি এই সংখ্যাটাতে। তো যখন বাম দিকে আনছি, 1 2 3, 3 ঘর বাম দিকে আনছি, তাহলে এখানে কত হবে? 3। এটা হচ্ছে কি? এই সংখ্যাটার বৈজ্ঞানিক আকার। এখানে এটা হচ্ছে কত? a গুণন 10^n। এর মানটা 1-এর চেয়ে বড় আর 10-এর চেয়ে ছোট হয়েছে। আর এখানে 10-এর উপরে কি? n। nটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যায় হয়েছে। সেই সেম ভাবে যদি এটা লিখি যে এই যে শূন্য আছে, শূন্যর পর একটা দশমিক আছে, তারপর আবার শূন্য, আবার শূন্য, আবার শূন্য, তারপরে 1 2 5। আমি যদি এক ঘর ডান দিকে নেই, আমাদের কি সংখ্যাটা 1-এর চেয়ে বড় বা 10-এর চেয়ে ছোট হয়? হয় না। আরেক ঘর ডান দিকে নেই, তাও হয় না। আরেক ঘর ডান দিকে নেই, তাও হয় না। তারপর যদি এক ঘর নেই যে 1.25, 1.25 লিখলাম। এখন গুণন দেব 10। কেন গুণন দেব 10? কারণ এখানে আছে 0.0000125, কিন্তু এখানে তো আমি লিখে ফেলাইছি 1.25। তাহলে এই মানটা আর এই মানটা তো সমান হয়নি। তো 10 গুণন দেব। গুণন দেওয়ার পর আমরা দেখবো দশমিকটাকে বাম দিকে নিছি না ডান দিকে নিছি। যদি ডান দিকে নিয়ে থাকি, তাহলে আমার কি করতে হবে? দশমিক যে ডান দিকে নিছি, কয় ঘর ডান দিকে নিছি, সেই কয় এখানে ঋণাত্মক মানটা লিখে দেব। আর যদি বাম দিকে আনি, তাহলে তো ধনাত্মক মানই দেব। এখানে যেমন বাম দিকে আনছি, ধনাত্মক দিছি, তাহলে এখানে 1 2 3 4 ঘর ডান দিকে নিছি, তাহলে এখানে -4 দেব। তাহলে এই -4টাও তো একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটা বৈজ্ঞানিক আকার। তাহলে সংখ্যার বৈজ্ঞানিক আকার বা আদর্শ আকার কি? a গুণন 10^n, যেখানে 1 লেস দ্যান সমান a লেস দ্যান 10 এবং n বিলংস টু z। এটাই হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ আকার। তাহলে আমরা সংখ্যার দুইটা বৈজ্ঞানিক আকার বা আদর্শ আকার লিখেছি। এখন এইখান থেকে যদি আপনাদেরকে বের করতে বলা হয় যে এত সংখ্যাটির লগের পূর্ণক কত, অথবা এত সংখ্যাটির লগের পূর্ণক কত, তাও আমরা এই সংখ্যার বৈজ্ঞানিক আকার বের করে লগের পূর্ণক বের করব। দেখেন, যদি বলা হতো যে 5578, এই সংখ্যাটির লগের পূর্ণক কত, তখন আমরা এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পর দেখব যে 10-এর উপরে কি মানটা আছে, ওই মানটাকে বলা হয় হচ্ছে লগের পূর্ণক। এখানে যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করছি। 10-এর উপরে কি মান আছে? -4। তাহলে ওই সংখ্যাটার লগের পূর্ণক -4। এইরকম ভাবে আমরা সংখ্যার বৈজ্ঞানিক আকার বা আদর্শ আকার এবং লগের পূর্ণক বের করব। এইখানে সংখ্যার বৈজ্ঞানিক আকার এবং লগের পূর্ণক কতটুকু বুঝলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।